নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো গোছগাছ করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি একটা করলার নতুন রেসিপি করে দেখাবো। তা আজকে আমি করলার রেজালা বানিয়ে দেখাবো। তাই রেজালাটা বানানো যতটা সহজ, খেতে অসাধারণ লাগে। তা আসলে আমি রেসিপিটি শুরু করে দিই। তা কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি এখানে কয়েকটা করলা নিয়ে নিয়েছি, আর এখানে একটা মাঝারি সাইজে আলু নিয়ে নিয়েছি। এভাবে কেটে নেব। এই যে 4টে ভাগে ভাগ করে নেব এক একটা করলায়। এই যে আমি বীজগুলো কেটে নেব এইভাবে। তো করলা এইভাবে বানিয়ে খেলে একদমই তেতো লাগে না। করলা কাটা হয়ে গেছে, এবার আমি আলুটা কেটে নেব। এবার আমি ধুয়ে নেব। করলা আর আলু আমি আলাদা করে নেব। এবার আমি করলাতে নুন মাখিয়ে দেব। নুনটা খুব ভালো করে মাখাবো। করলাতে নুন মাখিয়ে নিলে করলার তেতো ভাবটা থাকে না, অল্প থাকবে, বেশি থাকবে না। তো আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবার আমি মশলা বেটে নেব। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, 2টো আদার কুচি আর মরিচ নিয়েছি, দিয়ে দেবো। আর আমি এখানে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম, সব আমি একসঙ্গেই বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি উনান ধরিয়ে নেব। উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি করলাগুলো ভেজে নেব। তো ভালো করে এইভাবে চিপে চিপে নেব জলটা। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই তেল আছে, আর আমি 1 চামচ মতো তেল দেব। এবার আমি তেলে দেব 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ।
এবার দেবো আলু, আলু হালকা করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি করলা দিয়ে দেবো। এবার যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার দেবো মশলা বাটা জল, এবার দেবো টক দই, এবার দেবো নুন। করলাতে নুন দেওয়া আছে সেই হিসাবে দিতে হবে, অল্প একটু দেবো। এবার আমি চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এবার আমি চাপাটা খুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে। খুব শুকনো শুকনো ভাব লাগছিল, সেই জন্য আমি অল্প একটু জল দিলাম। এবার দেবো 1 চামচ মতো চিনি, 1 চামচ ঘি, আর 1/2 চামচ মতো গরম মশলা। তো বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। তো বন্ধুরা, রান্না হয়ে গেলে যতক্ষণ একটু না চেখে দেখবো ততক্ষণ মনটা ছুঁচো করবে। তো রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, খুব সুন্দর লাগছে খেতে। আর একদমই তেতো লাগছে না। এইভাবে রান্না করলে বাচ্চারাও ভালোবেসে খেয়ে নেবে। তো বন্ধুরা, করলার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই এই বন্ধু আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে। তখন সবাই সুস্থ ভালো থাকবেন।